শুভেন্দুবাবু 5 বছর আগে মাথায় ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন। 5 বছর পরে বিজেপিতে গিয়ে মাথায় পাগড়ি পরে এখন হিন্দু সাজতে হচ্ছে ওনাকে। আসলে বহুরূপী বলে কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল পশ্চিমবাংলায়। তা বহুরূপী সিনেমার চাইতে এই নেতাদেরকে দেখলে, এমনকি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির এখন বিশাল বড় মুসলিম, কিছুদিন আগে বিজেপি থেকে ঘুরে চলে এসছে। আসলে পশ্চিমবাংলার রাজনীতিটাকে, হ্যাঁ, এখন আবার বলছে বাবরি মসজিদ করবে। আসলে লক্ষ্যটা বাবরি মসজিদ নয়, লক্ষ্যটা কোনো পশ্চিমবাংলার বুকে নতুন মন্দির বা মসজিদ না, লক্ষ্যটা হচ্ছে মন্দির বা মসজিদের রাজনীতির মাধ্যমে 2026 সালে ভোটে জেতা। এর বাইরে আর কিচ্ছু নয়। মন্দির মসজিদের রাজনীতি ছাড়া শুভেন্দু অধিকারী বলুন, হুমায়ুন কবির বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যেই বলুন, রাজনীতিতে টিকতে পারবে না। কিন্তু সনাতনীদের মধ্যে আপনি ভাষাগত ভাগ করছেন যে অভিযোগ, তার কারণ হচ্ছে বিজেপির নেতারা 2021 সালে পশ্চিমবাংলায় যখন তারা প্রচারে এসেছিলেন, তখন তারা পরিষ্কারভাবে বলেছিলেন যে অমুক ডেটের পর থেকে হাম লোগ ভি বাঙালি কো বুঝিয়ে দেব। বাংলায় বলতে গেলে আমিও বাংলায় বাঙালিদেরকে বুঝিয়ে দেবো যে বাঙালিরা কি কি সব। তো বিজেপির নেতাদের কথা, আমাদের কথা তো নয়। আমি তোমাকে খুব সহজ উদাহরণ দিচ্ছি, যদিও ভাই ধর্মের রাজনীতি আমরা কেউ পছন্দ করি না। আচ্ছা, তুমি বলো তো, সরস্বতী পুজো, আমরা ছোটবেলা থেকে আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি, আমাদের হাতে খড়ি হয়েছে সরস্বতী ঠাকুরের সামনে, হাতে খড়ি হয়েছে। যে যে ধর্মতে বিশ্বাস করে, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি যে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর হচ্ছে বিদ্যা এবং সঙ্গীত, যারা চর্চা করেন, তাদের দেবী। পশ্চিমবাংলার বাইরে এই গোবলয়ের রাজ্যতে এরকম সরস্বতী পুজো চল নেই কেন? কোন কারণে নেই? তার একটা কারণ আছে। তার কারণ বিজেপি একটা নির্দিষ্ট ধর্মীয় এজেন্ডা নিয়ে চলে। আগ্রাসন, এটাই হচ্ছে আগ্রাসন। আচ্ছা, আমি যদি ধরে নিই তর্কের খাতিরে বিজেপি হিন্দু ধর্মকে প্রসারিত করতে চায়, তা নয়। বিজেপি গোবলয়ের রাজনীতির আগ্রাসন দেখাতে চায়। তাহলে তো এখানে রামনবমী না করে রামনবমীর ঢঙে বিশাল বড় আরো সরস্বতী পুজো করতে পারতো বিজেপি। আমরা হিন্দু ধর্মের মধ্যে মানুষকে আলাদা করেছি। আমাদের কাছে মনুষ্যত্বই আসল, মানুষ সমান। যে কোনো বিজেপি শাসিত রাজ্যতে, গোবলয়ের রাজ্যতে আপনি তাকিয়ে দেখুন তো, দলিত আদিবাসীদের ওপর যে অত্যাচার, কি ঘোড়ায় উঠে বিয়ে করতে যাচ্ছিল বলে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। আপনি তাকান উত্তরপ্রদেশ, আপনি তাকান উত্তরাখণ্ড, আপনি তাকান মধ্যপ্রদেশ। এটা একটা সংস্কৃতি। উচ্চ বর্ণের কেউ যদি নিম্ন বর্ণের কোনো মেয়েকে ধর্ষণ করে এফআইআর হয়, ওই যে উত্তরপ্রদেশের যে ঘটনাটি, সেই সময়তে উন্নাও ধর্ষকদের সপক্ষে মিছিল করতে নামলো রাস্তায়। শুভেন্দুবাবুরা লজ্জায় মানে মাথা কাটা যাওয়া উচিত। ঠাকুর সম্প্রদায়ের ছিল, আমি সেটাই বলছি তো। এই তো ডিভিয়েশন। হিন্দুত্ব মানে কি? হিন্দুত্ব মানে উচ্চ বর্ণের হিন্দুত্ব। হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম নয়। হিন্দুত্বের অর্থ হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু ধর্মের দাপট। হিন্দু ধর্মের দাপট নয়, উচ্চ বর্ণের হিন্দুদের দাপট। উচ্চ বর্ণের অর্থাৎ যে বর্ণাশ্রম প্রথা ছিল, সেই বর্ণাশ্রম প্রথা অনুযায়ী। কিন্তু দুঃখের হলেও সত্যি, আজকে পশ্চিমবাংলার বুকে যে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছেন আরএসএস এর এক ছেলে এক মেয়ে, মমতা ব্যানার্জি এবং মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী কোম্পানিরা, সেই জন্য আজকে ধর্মীয় রাজনীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছেন। সেলিম আর সায়ন একই ভাষায় কথা বলে হিন্দুদের মধ্যে ভাগ করে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা মানুষের মধ্যে ভাগ করি না। মানুষের মধ্যে আমরা কোনোদিনও চাই না যে মানুষের মধ্যে কোনো ডিভিয়েশন আসুক, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ হোক, বা মানুষের মধ্যে কোনো ভাগ হয়ে যাক কারোর মধ্যে। কিন্তু শুভেন্দুবাবুরা এই রাজনীতি করতে ওস্তাদ। একটা বিরোধী দলনেতা, পশ্চিমবাংলার বাজেট অধিবেশন হলো, আরজি করের পরবর্তী সময়েতে ডাক্তারবাবু যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভূয়সী প্রশংসা করছেন, স্বাস্থ্য দপ্তরের ভূয়সী প্রশংসা করছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবাংলার বুকে এত সুপার স্পেশালিটি হসপিটাল ইত্যাদি ইত্যাদি আমি করে দিয়েছি, একটা বিরোধী দলের কাজ কি? বাজেট অধিবেশনের সময়তে দাঁড়িয়ে এই সমস্ত ফগড়ামো করা। ফগড়ামো করছে, ওগুলো ফগড়ামো করছে। একটা স্বাস্থ্য শিক্ষা সম্বন্ধে বাজেট নিয়ে কোনো আলোচনা হলো না বিধানসভার অভ্যন্তরটাকে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরা ধর্মসভায় পরিণত করে ফেললেন। মমতা ব্যানার্জি বলছেন মাথায় শিবের ইয়ে নিয়ে আমি ঘুমাতে যাই, শিবলিঙ্গ নিয়ে আমি মাথায় রেখে আমি ঘুমাতে যাই। এটা 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 একটা বিধানসভার আলোচনা?
মন্দির মসজিদ কম পড়েছিল নাকি পশ্চিমবাংলায়? মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যেখানে যা আছে গিয়ে ধর্ম করুক, কে বারণ করেছে? কিন্তু বিধানসভাটা তো আলোচনার জায়গা, বিধানসভাটা তো আইন পাস হওয়ার জায়গা। পশ্চিমবাংলার বুকে এতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে গেল, পশ্চিমবাংলার বুকে 2016 সালের পরে এসএসসি পরীক্ষা নেই, পশ্চিমবাংলার বুকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্যের অবস্থা এমন জায়গায় এসে পৌঁছাচ্ছে, প্রেশারের ওষুধ জাল, একটু আগে শুনছিলাম জাল স্যালাইন, তার সাথে শুরু করে আরজিকর একজন ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু নাকি তিনি রেস্ট নেওয়ার জন্য তার কোনো নির্দিষ্ট জায়গা নেই, তিনি একটা হলের মধ্যে গিয়ে রেস্ট নিচ্ছিলেন, সেখানে তিনি ধর্ষিতা হলেন, সেখানে তিনি খুন হয়ে গেলেন, কোনো একটা আলোচনা নেই, না শাসক না বিরোধী। পশ্চিমবাংলাটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে আরএসএস এর এক ছেলে আর এক মেয়ে মিলে। যত ভোট এগিয়ে আসছে, আরজি করের ঘটনার পর থেকে বিজেপি তৃণমূল ব্যাক ফুটেছিল, কেন না ইস্যুর রাজনীতি হচ্ছিল। যত ভোট এগিয়ে আসছে হিন্দু মুসলিম করতে চাইছে, যত ভোট এগিয়ে আসছে উত্তর দেবে না। শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে বলছে এটা মোল্লাদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার, আপনার ওই কি বলে আপনার পাকিস্তানের সরকার, বিভিন্ন মন্তব্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা ধরে তার রিপ্লাই করলেন, মানে এটা নিয়েই আলোচনা চললো। অবশ্যই এটাই তো মজা। হিন্দু মুসলিমের রাজনীতি যতদিন হবে, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা ততদিন সুন্দরভাবে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা হয়ে থাকতে পারবে। এটাই তো খেলা, এর বাইরে আর কি খেলা চাই? এই খেলা কেউ খেলছে না, এই খেলা যে খেলছে তার নাম আরএসএস, এই খেলা অন্য কেউ খেলছে না। আমি গোটা রাজ্যের মুসলিম ভাই বোনেদেরকে ভাববার জন্য অনুরোধ করব, কার থেকে বাঁচবার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন ভেবে দেখবেন। কার থেকে বাঁচবার জন্য আপনারা কি মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন? বিজেপির থেকে বাঁচবার জন্য? আরএসএস এর একটা এ টিম, আরএসএস এর একটা বি টিম। মোহন বাগবাদ এলেন, মোহন বাগবাদ মিটিং করলেন, মোহন বাগবাদ যা বললেন, আপনি আরজি কর নিয়ে একটা মন্তব্য শুনতে পেলেন সামগ্রিকভাবে? আপনি আরজি কর নিয়ে একটা কথা শুনতে পেলেন? আপনি আরজি কর নিয়ে একটা আলোচনা শুনতে পেলেন? গোটা কেন্দ্রের সরকার আরজি কর নিয়ে একটা প্রশ্ন তুললো, এত বড় একটা ঘটনা ঘটে গেল না, সবাই নিশ্চুপ হয়ে বসে রয়েছে। ধর্মের রাজনীতি, এই ধর্মের রাজনীতি সুবিধা করে দিচ্ছে তৃণমূলকে এবং বিজেপিকে, এবং অসুবিধায় পড়ছে গোটা পশ্চিমবাংলা। আপনারা তো বিধানসভায় এখনো পর্যন্ত জোট হিসেবে আপনাদের একজন আছে নওশাদ সিদ্দিকী, তাছাড়া এমনি বামেরা শূন্য মূলত। কিন্তু 26-এ কি পরিকল্পনা নিচ্ছেন, যে যেখানে গিয়ে আপনারা রুজি রুটির কথা বলবেন, গরিব মানুষের কথা বলবেন, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবেন? দেখুন, আমরা তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করতে চাই। আমরা বহুদিন বলেছি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে। রাজনীতিবিদদের না সমাজের প্রতি কিছু বেসিক দায় দায়িত্ব আছে। রাজনীতিবিদ মানে শুধুমাত্র নিজেরটা দেখা নয়। আমি কত দূর অব্দি একটা বিষয় নিয়ে রাজনীতি করব, সেটাও একটা রাজনীতিবিদের একটা মোরাল রেসপন্সিবিলিটি থেকে থাকে, একটা মোরাল রেসপন্সিবিলিটি থেকে থাকে। যে হিন্দু মুসলিম করতে করতে একটা গোটা রাজ্যকে আগুনের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। কেন না শুধু তৃণমূল ভোটে জিতবে আর বিজেপি ভোটে জিতে বিরোধী দল নেতা হবে বলে, এর বাইরে কি?